গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর এই যে সকাল সকাল এখানে চা বসিয়ে দিয়েছি। সকাল সকাল না, এখন কিন্তু বাজে প্রায় 10:30। আর এদিকে আমার সকালবেলা টিফিন তো হয়েই গেছে। আর লুচি আর আলুর তরকারি করে রেখে দিয়েছি। আর তারপরে কিন্তু টিফিনটা করার পরেই আমি চাটা রোজ করি। আর দেখতে পাচ্ছ ওপরে করছি, যেহেতু নিচেটা আমাদের প্রচণ্ড ঠান্ডা। আর কি চারিদিক দিয়ে এত হাওয়া ঢোকে না, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো। তার জন্য আর আর কি নিচেটায় আর থাকলাম না, ওপরেই উঠে চলে এসেছি। নিচেটায় যায় বাসন টাসন ধোয়ার জন্য, কিন্তু নিচেই যায় বেশিরভাগ। আর স্নানও নিচেই করি। আর একটা সিলিন্ডার নিচে যেহেতু লাগানো রয়েছে, যার জন্য কিন্তু গ্যাস একটা নিচের রান্নাঘরেও লাগানো আছে, আর ওপরে একটা লাগানো আছে। আর যাই হোক, ওপরে কিন্তু একটাই ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, যেহেতু অমিতের মর্নিং ডিউটি, তার জন্য কিন্তু একটু তাড়াতাড়ি করতে হয়। আর এদিকে যে টমেটো আলু তরকারি করা হয়ে গেছে, এদিকে লুচিও করা হয়ে গেছে। আর অন্বেষা আমি এখনও খাইনি, আমি চাটা করব, তারপর অন্বেষাকে ডাকবো। আর যেহেতু ওর ভোরবেলা স্যার আসে, তার জন্য কিন্তু ও তারপরে একটু ঘুমিয়ে নেয়, তারপরে ও উঠে টিফিনটা খায়। আর সকালবেলা কিন্তু আমি সকালে দুধ চাই খাই, আর বিকালে বেশিরভাগ লিকার চাটাই খাই। আর যাই হোক, ওদিকে ময়দাটা কিছুটা আর কি রয়েছে। আর ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে এই যে যেহেতু মেঝেটাও কিন্তু পাথর, তার জন্য কিন্তু ঠান্ডাও লাগে। আর পায়ে সারাক্ষণই মোজা পরে থাকি। আর যেহেতু ওখানটা বসে বসে না চটটা পেতেছি, পেতে ওইখানটায় বসে তোমার কাটাকুটি করি। আর এখানে হচ্ছে টেবিলটা আমাদের নতুন না, নিচে যে টেবিলটা ছিল ওই টেবিলটাই আনা হয়েছে। টেবিল ক্লথটা বরঞ্চ নতুন আমি কিনে নিয়ে এসে পেতেছি। আর টুকিটাকি আমাদের ঘরে এখন অনেক জিনিসই লাগবে, কিন্তু একবারে তো সম্ভব হচ্ছে না, তার জন্যই আরও কেনা হচ্ছে না। কিন্তু কিনতে পরে আর কি চেষ্টা করব, ঠিক আছে, কেনার জন্য। আর এই কাগজটা হচ্ছে, এটা পেতেই কিন্তু ইয়ে করি, আর কি সবজি টবজি শাকটা কাটলে ওটা মেজের ওপর পেতে তারপরে কাটাকুটি করি। পরে যখন বাসন টাসন ধুই তখন কিন্তু আবার ওইটা আর কি ধুয়ে মেলে দিয়ে আসি ওপরে। আর উপরে মেলে দিয়ে আসি, আর তার মধ্যে উপরে আর কি নিচে কয়েকটা গাছ ছিল, সেইগুলো আবার ওপরে লাগানো হয়েছে। গাছের অত যত্নপত্র করার সময় নেই, তার জন্য কিন্তু আরও লাগানো হয় না, ওই যে কটা ছিল ওইভাবেই রয়েছে। আর ওর বাবা যেহেতু দীঘায় গেছিলো, তার জন্য কিন্তু ওই ব্যাগটা ধুয়ে মেলে দিয়েছি। আর প্লাস্টিকটা যা হোক মেলে দিলাম। আর আমার তো স্নান সকালবেলায় হয়ে যায়, হাজার ঠান্ডা থাকলেও চানটা আমি সকালবেলায় করি। আর চান টান করে তারপরে কিন্তু রান্নাবান্না সমস্ত কিছু করাকর্ম করে। আর দেখতে পাচ্ছ ছাদে ভীষণ সুন্দর একটা রোদ্দুর উঠেছে। আর আর রোদ্দুর তো ভীষণই সুন্দর উঠেছে। আর আমরা খাওয়া দাওয়া করার পরে না 3টে নাগাদ তারপরে কিন্তু এসে আমি ছাদে কিছুক্ষণ থাকি, প্রায় আধ ঘন্টা কি তারও বেশি একটু সময় ধরে রোদ্দুরের মধ্যে থাকি। তারপরে কিন্তু আবার ইয়েতে যাই। আর এই যে গাছগুলো অনেকদিন আগেই লাগানো ছিল, জল টল সেইভাবে দেওয়া হয় না, আর একটু যত্নও করা হয় না, তার জন্য তাও ফুল হয়েছে দু একটা। আর তারপরে ছাদ থেকে আবার একবার ওপরে একবার নিচে, আগে তো নিচে যখন একতলায় থাকতাম তখনও তাই করতাম, আবার এখনও তাই। আর তারপরে আমার সমস্ত কাজকর্ম সবই হয়ে গেছে, রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে কিন্তু খাওয়া দাওয়া আর কি কেউই খায়নি। আর আজকে এমনি এইটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সন্ধেবেলা, যেহেতু আটাটা আমরা সন্ধেবেলা সবাই রুটি খাই, তার জন্য কিন্তু সন্ধে টন্ধে দেওয়ার পরেই না তোমার আটাটা আমি মেখে রেখে দিই। আর এদিকে অন্বেষা সকালে আজকে আর দুধটা খায়নি, ওই জন্য সন্ধেবেলা ও আর কি কফি করে খাবে, কফি। আর এখন আমি যে টোস্টটা আর কি আমাদের আনা হয়েছে, ওই টোস্টটা প্রায় ফাঁকাও হয়ে গেল, ওই টোস্ট এখন খাচ্ছে সবাই। টোস্টটা সত্যিই খেতে সুন্দর। আর ও বেশিরভাগ গরম জলটা করে না, ইন্ডাকশানেই করে, কিন্তু জ্যাকটা আবার খোলে না, তার জন্য খুলে রেখে দিলাম। আর যাই হোক, ওপরে সমস্ত কিছু গ্যাস ট্যাসগুলো কিন্তু নতুনই ব্যবহার করছি। আর এই যে কফিটা আর কি অনেসা এই কাপের মধ্যে কাঁচের গ্লাসে ঢেলেছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে।
সমস্ত আর কি নেয়, নিয়ে টিয়ে কিন্তু চারিদিকে ছড়িয়ে টড়িয়ে রেখে দেয়, সেগুলো আবার একটু পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে আমি রেখে তারপরে ভাবছি আটাটা নিয়ে আটাটা মাখবো। এদিকে ওই যে ওই বোতলে আবার দুধটাও ঢেলে দিল, দিয়ে ভালো করে ইয়ে করে তারপরে ওই কফিটা ওর মধ্যে ঢালবে। আর এদিকে আটাটা নিয়ে আটা আর জলটা এবার নিয়ে আমি আটাটা মেখে নেব সুন্দর করে, তারপরে রুটি আমি 9:30-10টা নাগাদ তারপরে রুটি করি। আর যাই হোক, যে ইয়েটা আবার দেখছিলাম যে গরম রয়েছে কিনা ইন্ডাকশানটা, কারণ জায়গা রাখলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নও থাকে। আর তারপরে আবার দিদি ওর আম্মাকেও একটু, আম্মা এসছে যেহেতু, চা মুড়ি টুড়ি নিচে, উনি ওপরে উঠতে পারছে না কারণ পায়ে ব্যথার জন্য ওপরে, তাছাড়া ওপরে ওঠেও না। তাই আমি চাটা দিয়ে আসলাম, আর ওর বাবা দুপুরে খাবারটা নিচেই দিয়ে এসেছিলো। আর এই যে দিদি এসছে, আর অন্বেষা ওদিকে রেডি হচ্ছে পড়তে যাবে বলে, আজকে ইংরাজি যেহেতু পড়তে যাবে তার জন্য। আর ওর আম্মা আর ওই যে দিদি গল্প করছে বসে বসে। তারপরে আমি আবার ওপরে গিয়ে দিদির জন্য আবার একটু চা করে নিয়ে আসলাম। আর দিদি বললো মুড়ি টুড়ি খাবো না সুজাতা, চাই খাবো। ঠিক আছে, টাটা, গুড নাইট।